M16VP আর এটা MZ এর একটি চিপেস্ট ব্লুটুথ স্পিকার। এই স্পিকারটি আপনারা পারচেজ করতে পারবেন আন্ডার 500 এ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ এন্ড মডেল নাম্বার থাকছে M16VP। এছাড়াও বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস। টোটাল 4 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন। তো আমি এখানে ব্লু কালার অপশনটি চুজ করেছি। তো এরকম একটা অরেঞ্জ বক্স প্যাকেটিং থাকছে এই স্পিকারটির সঙ্গে। আর বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে থাকছে একটি নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার। এরপরে থাকছে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ M16VP। কমপ্লিটলি একটা রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। এছাড়া বক্সের মধ্যে কিন্তু আপনারা আর কোনো ইউজার ম্যানুয়াল বা কোনো ওয়ারেন্টি কার্ড অ্যাভেলেবেল পাচ্ছেন না। সো দ্যাটস অল। তো একদম প্রথমবারের জন্য স্পিকারটির পাওয়ার অন করছে, তো একদম টপেই থাকছে পাওয়ার বাটন। Welcome to MC Music World. Bluetooth mode. তো এইরকম একটা লাউড সাউন্ড আপনারা শুনবেন যখন আপনার স্পিকারটির পাওয়ার অন করতে চাইবেন। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো একদম ফ্রন্টে থাকছে একটি সিঙ্গল 5 ওয়াট স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক আর নেটেড প্রোটেকশন। এছাড়া একদম টপে থাকছে টোটাল 4 ফাংশনাল বাটনস, তার সঙ্গে থাকছে একটি ভলিউম কন্ট্রোল নব, আর এখানে থাকছে MZ এর ব্র্যান্ডিং। তো এই ভলিউম কন্ট্রোল নবের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে স্পিকারটির ভলিউমকে আপ অ্যান্ড ডাউন করতে পারেন, অর্থাৎ ভলিউমকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন এই ভলিউম কন্ট্রোল নবের মাধ্যমে। এরপর থাকছে একটি মোড বাটন, তার সঙ্গে থাকছে মিউজিক প্লে পজ বাটন। তো এই বাটনটি যখন আপনারা সিঙ্গল প্রেস করবেন তখন স্পিকারটির মিউজিকে প্লে পজ করতে পারবেন, আর এই বাটনটি যখন লং প্রেস করবেন তখন কিন্তু স্পিকারটির যে কানেক্টিভিটি মোডগুলি আছে সেগুলিকে আপনারা চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে নেক্সট ট্যাগ বাটন, থাকছে প্রিভিয়াস ট্যাগ বাটন, আর থাকছে পাওয়ার অন অফ বাটন। একদম টপে যদি আসা যায়, তো এখানে থাকছে একটি অরেঞ্জ কালারের স্ট্র্যাপ, যেটার মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে স্পিকারটিকে ক্যারি করতে পারছেন। এছাড়াও থাকছে একটি সিলিকন ওপেনিং বাটন, যেটা থাকছে অরেঞ্জ কালারের সঙ্গে। আর এই সিলিকন বাটনটি ওপেন করলে এখানে আপনারা পাবেন একটি USB স্লট বা পেন ড্রাইভের স্লট, আর এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। থাকছে DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটার, আর সবশেষে থাকছে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। তার ঠিক নিচে থাকছে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু থাকছে একদমই একটা ফ্রেশ ডিজাইনের সঙ্গে, আর কমপ্লিট স্পিকারটি থাকছে একদমই একটা রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকছে হার্ড ABS প্লাস্টিক, তার সঙ্গে থাকছে একটা রাবার ফিনিশ ডিজাইন, যেটা থাকছে ব্লু কালারের সঙ্গে। এই ব্লু কালার ছাড়া আপনারা আরও এক্সট্রা 3 কালার্স অপশন কিন্তু এই স্পিকারটির চুজ করতে পারেন। রাবার ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকছে একদম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। স্পিকারটির ওয়েটের কথা যদি বলা যায়, তো অ্যারাউন্ড 300 to 400 গ্রামস ওয়েট থাকছে এই স্পিকারটিতে। তো স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটা লাইট ওয়েটের সঙ্গে থাকছে, তার সঙ্গে থাকছে একদম একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির ফিলিংস কিন্তু আমি পাচ্ছি MZ M16VP এই স্পিকারটি থেকে। তো ডেফিনেটলি আন্ডার 500 এর মধ্যে জাস্ট অ্যামেজিং একটা বিল্ড কোয়ালিটি থাকছে MZ M16VP এই স্পিকারটিতে। ডিজাইনের দিক থেকেও কিন্তু একদম একটা ইউনিক অ্যান্ড স্টাইলিশ ডিজাইন থাকছে MZ M16VP এই ব্লুটুথ স্পিকারটির সঙ্গে। স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 5 ওয়াট, অর্থাৎ একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.1 এর সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে ব্লুটুথ, টেপ কার্ড, USB অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। এর সঙ্গে থাকছে FM, অর্থাৎ FM এর সুবিধাটা কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। তার সঙ্গে থাকছে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1200 mAh ব্যাটারি, 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে, যেটার চার্জিং টাইম থাকছে আপ টু 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে আপ টু 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। তো আপনারা যদি 50% বা 60% ভলিউমে ইউজ করেন, তবে কিন্তু 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া স্পিকারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্স থাকছে MZ M16VP এই স্পিকারটিতে। আর ফ্লিপকার্ট থেকে স্পিকারটি আপনারা পারচেস করতে পারবেন অনলি 549 রুপিসে। তো আন্ডার 600 এর মধ্যে ডেফিনেটলি বেস্ট কিছু স্পেসিফিকেশনস আর বেস্ট কিছু ফিচার্স থাকছে এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। Scars, let's leave them behind. So wipe the world up now, let us fire in your eyes.
এটা হলো M16VP আর এই স্পিকারটির আগে আমি আনবক্সিং করেছিলাম M16M27VP আর এই স্পিকারটির প্রাইসও কিন্তু আপনারা পাবেন আন্ডার 600 এ। তো এই স্পিকারটির আনবক্সিং এর রিভিউ ভিডিও যদি এখনো না দেখে থাকেন তো এই ভিডিওটির ডেসক্রিপশন আর আই বাটনের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা এই স্পিকারটির আনবক্সিং এন্ড রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে অ্যামেজিং আন্ডার 600 এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো M16VP এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো সেখানে আপনারা পাবেন হাই-ফাই ব্যাস, সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকছে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোরে স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে আনবিলিভেবল। তো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা আন্ডার 500 এর স্পিকার হিসেবে কিন্তু থাকছে অ্যামেজিং। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 500 আর আপনার যদি MZ ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি কিন্তু আপনারা MZ এর এই চিপেস্ট ব্লুটুথ স্পিকারটিকে পারচেস করতে পারেন। স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব কিছুই কিন্তু থাকছে অ্যামেজিং। সো আজকে ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।